আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমরা যারা বাড়ি করতেছি এবং টাইলস করব, টাইলস করার আগে কিছু বিষয় খেয়াল করতে হবে। যেমন দেখেন, এখানে আমাদের সব কিছুই ঠিকঠাক আছে। এই যে এটা হলো চুলার স্ল্যাব, কনসোল চুলা। কিন্তু এই যে উপরে যে দেখতেছেন, এখানে একটা কিচেন হুড হবে। এই হুডের ছিদ্রটা রাখা হয় নাই, অথচ টাইলস হইতেছে, প্লাস্টার হইতেছে, হয়ে গেছে। তো এখন কিন্তু এটা ভাঙা লাগবে। তো সেটা যখন ঢালাই দিছে, তখন কিন্তু একটা পাইপ দিয়ে রাখলে সবচেয়ে বেটার হইতো, আর ভাঙচুর করা লাগতো না। এখন টাইলসও ভাঙা যাবে, প্লাস স্ল্যাবটাও ভাঙা যাবে। এবং আরও কিছু সমস্যা হয়, যেমন দেখেন, টাইলস করার আগে এগুলো ঠিকঠাক আছে কিনা চেক করে নেবেন। যেমন আপনি যে ওয়ারিংটা করছেন, ওয়ারিংটা কোথাও কোনো লিকেজ আছে কিনা বা কোনো প্রবলেম আছে কিনা, আপনার পয়েন্টগুলো সব জায়গা মতো ঠিকঠাক মতো দিছেন কিনা। কেউ যদি টেবিল টপ বেসিং দেন, মানে স্ল্যাব দিয়ে টেবিল টপ দেন, তো অবশ্যই আপনার স্ল্যাবটা ঠিকমতো হয়েছে কিনা। এবং স্ল্যাবের মাঝখানে এই যে একটা পাইপ, এটা হলো বেসিন ওয়েস্টের পাইপ, এটা দিয়ে রাখবেন। আর এটা হলো পিলার ককের পাইপ, মানে বেসিনে কলের পাইপ, এগুলো দিয়ে রাখবেন। এগুলো যদি দিয়ে না রাখেন, পরে দেখা যাবে আপনার টাইলসগুলো সব ভাঙচুর করা লাগবে। তো পরে যাতে ভাঙচুর করা না লাগে, এই জন্য আপনার পয়েন্টগুলো ঠিকঠাক আছে কিনা, হাই কমান্ডের পয়েন্ট প্লাস ওয়েস্ট ওয়াটারের পয়েন্ট। যদি কেউ এক্সস্ট ফ্যান ব্যবহার করেন বাথরুমে, তার জন্য একটা পাইপ দিয়ে রাখবেন। এবং দরজাটা ঠিকঠাক মতো লাগানো আছে কিনা সব কিছু চেক করে তারপরে টাইলস করবেন। না হয়তো আপনার টাইলসটা ক্ষতি হবে এবং ভাঙচুর করতে হবে। এরকম ছোটোখাটো অনেক ভুল হয়ে থাকে অনেক জায়গায়, পরে দেখা যায় ভাঙা লাগে। এই যেমন কিচেনে আপনার স্ল্যাবগুলা ঠিকঠাক মাপ মতো হয়েছে কিনা। যেমন এটা হলো চুলার স্ল্যাব, এটা সাধারণত আপনার ফ্লোর থেকে 27 টপ হয়, কেউ 30ও দেয়, তো 27টা হলো যে আপনার ইন্টারন্যাশনাল একটা টপ। তো এটা ঠিক মতো হয়েছে কিনা দেখে নেবেন। প্লাস আপনার যে স্টিল বেসিং বা সিং যেটা, এটা যারা কিচেনে দিবেন, এইটার পয়েন্ট ঠিক আছে কিনা, এখানে কারেন্টের পয়েন্টটা ঠিক মতো আছে কিনা। তারপরে দেখা গেল আপনার কলের যে পয়েন্ট থাকে দুইটা, একটা হলো সিঙ্কের কল, আর একটা হলো যে আপনার নিচে যেটা হাউস হয় ছোট চৌবাচ্চা, ওইটার কল। এই পয়েন্টগুলো যদি ঠিকঠাক থাকে, তারপরে কেবল টাইলসের কাজ ধরবেন। তারপরে আরেকটা ব্যাপার হলো, নিচে যে একটা পানি নিষ্কাশনে ওয়েস্ট ওয়াটার পাইপ থাকে, সেটাও ঠিক মতো আছে কিনা। এই বেসিনের যে সিঙ্কটা, স্টিল বেসিন যেটা, এটার টপটা কিন্তু আপনার সাধারণত 33 হয়। আর চুলার স্ল্যাব এবং সিংয়ের স্ল্যাব যদি একসাথে হয়, তো এক সমানে হয়, এক লেভেল হয়, তো ওটা 30 থেকে 31 ইঞ্চির ভিতরে হয়। তো এগুলো দেখে তারপর টাইস করবেন, যাতে করে আপনার পরবর্তীতে ভাঙচুর করতে না হয়। কলের লাইনগুলো ঠিক আছে কিনা। তো যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন, অসংখ্য ধন্যবাদ।